श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्श पूर्णानुरागरससागरसारमूर्ति साराधिकामयि कदा गां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकवितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वं भागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम
राम राम हरे। भक्ति योगेन मनसि प्रणीते अमले अपश्यत् पुरुषं पूर्णं मायांच तदपाश्रयम् जया सन्मोहितं जीवः आत्मनं त्रिगुणात्मकं परो ओपि मनुते अनर्थं तत्किंचाभिपद्यते। भक्ति योगेन मनसि प्रणीते अमले अपश्यत् पुरुषं पूर्णं मायांच तदपाश्रयम् जया सन्मोहितं जीवः आत्मनं त्रिगुणात्मकं परो ओपि मनुते अनर्थम तत्किंचाभिपद्यते। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন আমাদের এই মাত্র কয়েকদিনের জীবনে যে সমস্ত বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেই সমস্ত সমস্যার সমাধান করে নিয়ে একটা সুখময় জীবনযাপন করব বলে একটা মতলব করেছি, কিন্তু হরিভজন ছাড়া জীবনের অন্য কোনো উদ্দেশ্যই নাই। যদি থেকে থাকে সেটা মায়া নির্মিত, অন্য কোনো কারণ থাকতে পারে না। এই সমস্ত সমস্যাগুলো যেগুলো আমরা মুখোমুখি হচ্ছি সেই সমস্ত সমস্যাতে আমরা মুহ্যমান হয়ে ভেঙে পড়ি, এগুলো উচিত নয়। যখন যে পরিস্থিতি আমাদের কাছে আসুন তত্ত্বে অনুকম্পাম সুসমীক্ষমানম এই বিচারে আমাদের এগুলোকে ভগবানের করুণা বলেই মেনে নেওয়া উচিত। মঙ্গলময় ভগবানের কোনো কিছু অমঙ্গল থাকতে পারে না। করুণাময় ভগবানের কিছু হিংসা থাকলো আমার প্রতি, এটা হতে পারে না, এটা হয় না। আমার নিজের কর্মফলই আমি ভোগ করছি এবং সেটাও যেসব সুখ দুঃখগুলো আমি ভোগ করছি সেগুলো চরমে মঙ্গল প্রসব করবে এ বিশ্বাস রাখা উচিত। সেখানে বলছেন এই যে বিভিন্ন সমস্যা এতে ভেঙে পড়া উচিত নয়, নিত্য জগতের অনুসন্ধান করাটা উচিত। একথা প্রভুপাদ জানাচ্ছেন আমাদের বাস্তবিক পক্ষে যে সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি, যেসব বিপদগুলো, সেগুলো ভগবান তিনি পরোক্ষভাবে সাজিয়ে রেখেছেন এই জগতে। বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদগুলো পরোক্ষভাবে সাজিয়ে রেখেছেন জগতে। এই জন্য সাজিয়ে রেখেছেন যাতে আমরা বুঝতে পারি এগুলোর কোনো প্রয়োজন ছিল না। ভগবান বলছেন যেসব মুখোমুখি তুই করছিস অকারণে সেগুলোর কি আদৌ কোনো প্রয়োজন ছিল কি? এগুলো তো আদৌ কোনো প্রয়োজন ছিল না। সেইটাকে বোঝাবার জন্য আমাদের তিনি বিভিন্ন রকমের বাইরে সাজানো মায়াদেবীর দ্বারা বিপদ আপদ রেখেছেন। বাস্তবিক জীবাত্মার স্বরূপ চিন্তা করলে কোনো বিপদ বলে কিছুই নাই। কে বিপদে ফেলবে? যে জীবাত্মা স্বরূপত সচ্চিদ আনন্দময়, যাকে জলে ভাজানো যায় না, জলে ডোবানো যায় না, আগুনে পোড়ানো যায় না, কাটা যায় না ছুরি দিয়ে, তার আবার বিপদ কি থাকতে পারে? তার তো বিপদ কোনো থাকতে পারে না। এগুলো সাজিয়ে রেখেছেন। প্রভুপাদ বলছেন এগুলো যে তোদের জীবনে প্রয়োজন ছিল না, তোমার জীবনে, এইটা বোঝাবার জন্য তিনি এগুলো করছেন। তোমার জীবনে তোমার স্বরূপে যে ততস্থা লক্ষণটা ছিল, এর মধ্যে কিন্তু সেবার লক্ষণও লুকিয়েছিল। প্রভুপাদ বলছেন এর মধ্যে ততস্থা লক্ষণের মধ্যে তোমার কিন্তু সেবার লক্ষণ, সেবা করার যে রুচি, ওটাও লুকিয়েছিল। তুমি আমায় সেবা করতে পারতে, কিন্তু তা তো তুমি করলে না। তুমি আমার থেকে সেবা চাইছো, আমাকে কিছু সেবা, মানে আমি তোমাকে সেবা করব এটা চাইছো। প্রভুপাদ বলছেন, ভগবান বলছেন তোমার মধ্যে স্বরূপগত লক্ষণে, স্বরূপগত যে লক্ষণে, এতে তো তোমার আমার প্রতি সেবা পাওয়ারও ব্যাপারটা ছিল, কিন্তু সেটা তুমি অপেক্ষা করলে তুমি আমার থেকে সেবা চাইছো, অর্থাৎ আমি তোমার সেবা করি। তা যা হলো তাই হলো, আমার কিছু তো করার নেই।
আমি গুরুরূপে জগতে অবতীর্ণ হই। আচার্য মাম বিজানিয়াত না বমন্যেত করহিচিত ন মর্ত বুদ্ধিয়া অসুয়েত সর্বদেবময় গুরু। আমি তো গুরুরূপে রয়েছি, তোমার ভয় কি? তোমার তো চিন্তা নেই। বরাভয় পদম শান্তম স্মরেত তন্নমকু প্রাতো সমন্নবদ্দিবে নির্দিনত্তম দিব্যম গুরুম বরাভয় পদম শান্তম স্মরেত তন্নামপূর্বক। সকালে উঠেই গুরুদেবের বরাভয় পদ এই হাতটা, যেমন ভাই তিনি হাতটা রেখেছিলেন, ওইটা চিন্তা করতে বড় আনন্দে, কোনো ভয় নেই। আমি আছি তো, আমি থাকলে ভয় থাকে? কোনো চিন্তা নেই। এইরকমভাবে শাস্ত্রে নির্দেশ করা আছে। কালকে যে আলোচনাগুলো হয়েছিল, কাল বা পরশু দিন, তার মধ্যে কিছু কথা আরও বলা উচিত ছিল। সেটা হচ্ছে পরম পূজ্য শ্রীধর গোস্বামী মহারাজ যে বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে, ভক্তিবিনোদ ঠাকুর একই কথা বলছেন, চিৎ সূর্য সদৃশ্য। আর যে জলের মধ্যে পদ্ম পরিস্ফুটিত হয়েছে, সেটাকে তিনি বলছেন গুরু আধার, যার আশ্রয়েতে স্নেহেতে শিষ্য পরিবর্ধিত হবে, পরিস্ফুটিত হবে, পরিপূর্ণ সেবানন্দে প্রতিষ্ঠিত হবে। এই জন্য পদ্মফুলকে শিষ্যের সঙ্গে, শরণাগত শিষ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। দিনভর গুরু বৈষ্ণবের কৃপা স্নেহতে পরিবর্তিত হয়ে, স্নেহের শাসনে যে ধীরে ধীরে পরিবর্ধিত হয়ে ভগবানের সেবার যোগ্য হবে। ভগবানের সেবার এমন যোগ্য হবে যেখানে ভগবানের আনন্দ হয়। অনেকে মনে করতে পারেন ভগবানের আবার আনন্দ কি? তিনি তো নিত্যই আনন্দময়। হ্যাঁ, নিত্য আনন্দময় তিনি বটে, কিন্তু তিনিও আনন্দ চান। এ আবার কি কথা? তিনি আনন্দময়, তার তো নিজেরই আনন্দ আছে, তিনি নিজে আনন্দময়, আবার আনন্দ চান? তারপরেও তুমি চান, আশা করেন। তার কারণ আছে, এটা তার স্পোর্টিভ মুড, খেলা করার একটা লীলা। বাচ্চারা কেন খেলা করে? কেন খেলছিস? আরে সেটা কোনো কথা আছে না? আমি টাকা পাবো কি? আমার খেলতে পারলে খেলি। বাচ্চা তো উত্তর দেবে না, বাচ্চা খেলবে সারাদিন ধুমধাম। কেন খেলবি? খেলে কি হবে? টাকা পাবি? এসব কথা বাচ্চা বোঝে না। সেরকম ভগবানও প্রফিট অ্যান্ড লস অত বোঝে না। আমরা বানিয়া বুদ্ধি আছে, পাটোয়ারি বুদ্ধি, আমরা বুঝি এটা লাভ হবে, হিসাব করি। ভগবান বাচ্চা, শিশু, সরল, গুরু বৈষ্ণবও সরল। ওই জন্য ওরা যা আনন্দ করব, এসো একসঙ্গে। যে কথাটা বলা উচিত ছিল সেদিন, সেটা হলো এই যে শিষ্য যতক্ষণ গুরু বৈষ্ণবের আশ্রয়েতে পরিবর্তিত হচ্ছে, প্রতিপালিত হচ্ছে, যতক্ষণ যতদিন পর্যন্ত আনন্দে পরিবর্তিত, আনন্দে আহ্লাদে। আমরা গুরুপাদ পদ্মের দিকে গেলেই ভাগবত সামনে ল্যাসটাকে না, তো কী আনন্দ, কোথায় এলাম কে জানে, এটা বলতে পারবো না। কী আনন্দ, কেন আনন্দ বলতে পারবো, কি একটা আনন্দ। কারণ আনন্দময় ভগবান তার হৃদয়তে রয়েছেন, ওই জন্য তার কাছে বড় আনন্দ লাগে। এইভাবে তার স্নেহেতে প্রতিপালিত হয়ে আমি পরিবর্তিত হব এবং সেবার যোগ্য হলে ভগবানের সেবা ভগবান নিশ্চয়ই আমাকে গ্রহণ করবেন। বৈষ্ণবেদ আবেদনে কৃষ্ণদয়াময় এহানো প্রমরপতি হইবেন সদায়, আমাকে গ্রহণ করবেন। কিন্তু যদি সেই শিষ্য নিজের স্বতন্ত্রতা নিবন্ধন অন্য পথে চলতে আরম্ভ করে, তখন প্রভুপাদ তাকে জানান, আপনি প্রণিপাত পরিপোষণর সেবাপথ পরিত্যাগ করেছেন, আপনি স্বতন্ত্র পথ অবলম্বন করেছেন, আপনার জন্য আমরা কি করতে পারি? বড়জোর দুটো চোখের জল ফেলতে পারি। আপনার জন্য তো আমাদের আর কিছু করার নেই, আপনি তো স্বতন্ত্র। আপনি স্বতন্ত্র পথ খুঁজে নিয়েছেন, আপনি নিজের মঙ্গল নিজে করে নেবেন। শিল বহুপাদের কাছে আশ্রয় নেওয়ার পরেও, দীক্ষিত হওয়ার পরও, এতদিন ভজন করার পরেও যেই বাবা মারা গেল, সঙ্গে সঙ্গে প্রপাত রাক্ষস সাধ্য করতে দৌড়ালো। রাক্ষস সাধ্য করবে যেমন জড়জগতের লোক করে, তার বিশ্বাস নেই,
যে মহাপ্রসাদ করে সংকীর্তন করলে পরে সেই জীবাত্মার মঙ্গল হবে, এটা তো সে ছুটলেন, মঠ মন্দির ছেড়ে দিয়ে বাবা আমার মরে গেছে, চললেন সেখানে গিয়ে রাক্ষস সাধ্য করে দৌড়া। জীবের স্বতন্ত্রতার উপর আমাদের কোনো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। স্বাভাবিকভাবেই কোনো নাটক নয়, গুরু বৈষ্ণবের স্নেহ পান, এর কোনো দলবাজি নাই, কোনো কিছুই নাই। তারা কেন স্নেহ করেন তারাই জানেন, ভগবত সম্বন্ধে কৃপা করেন। সেই জন্য বলছেন, যদি কোনো জীবাত্মা আনুগত্য পরিত্যাগ করেই দেয়, তাতেই বা আমার কি করা আছে? সে তো আমার কাছে কন্ট্যাক্ট নিয়ে আসেনি যে এতদিন সার্ভিস দেবে আর আমিও গুরুমাকে সার্ভিস, এরকম কন্ট্যাক্ট নিয়ে আসে না। আমাদের মধ্যে কোনো স্বার্থের সম্বন্ধে ছিল না। গুরুদেব আমার সঙ্গে কোনো স্বার্থ নিয়ে নেবেন, বা আমি গুরুদেবের 2-4টে পয়সা জমিবাড়ির কয়েকটা আমি নিয়ে নেবো, এরকমও কোনো ইচ্ছে ছিল না। একটা টাকাও তার থেকে কোনো দিন নিয়ে নেয়, কিন্তু চলছে সব। এইভাবে যদি কোনো শিষ্য পূর্বে কিছু শরণাগত ছিলেন, কিন্তু ভজন পরিপক্ক হওয়ার আগেই মায়ায় ধরল, তিনি আনুগত্য পরিত্যাগ করলেন, সেক্ষেত্রে সেই জলকে পরিত্যাগ করার জন্য গুরু বৈষ্ণব জল সদৃশ্য, সরোবরের নির্মল জল সদৃশ্য, যার আশ্রয়েতে এতদিন সে জীবাত্মা ছিল, এখন সেই আশ্রয় ছেড়ে দেওয়ার ফলে তার অবস্থাটা কী হলো? সেই সূর্যই রয়েছে, যে চিৎ সূর্য আগেতে এই পদ্মকে পরিস্ফুটিত করবার চেষ্টা করছিল, সেই সূর্যই রয়েছে এখন, কিন্তু সেই সূর্য এবার তাকে জ্বালিয়ে মারবে। আগে যেমন জলের সাহারায় ছিল, সেই পদ্মবন্ধু সূর্য উঠলেই পদ্ম পরিস্ফুটিত হতো, কিন্তু যেই মাত্র আনুগত্য ছেড়ে দিল, আনুগত্যের প্রসঙ্গ চলে গেল, তখন সেই জল, স্নেহের জল শুকিয়ে গেল, তখন সেই পদ্মই রয়েছে, সেই চিৎসূর্য রয়েছে, কে সেই সূর্য এখন সেই পদ্মকে আস্তে আস্তে গরমে জ্বালিয়ে ছাই করে ফেলে দেবে। ওই একই পদ্ম রয়েছে, এখন আর তার সেই সৌন্দর্য নাই, সে সৌষ্ঠব নাই, সে সৌগন্ধ নাই, সমস্ত মাঠে মারা গেছে। এর কিছু করার, কিচ্ছু করার থাকবে না। ওই জন্য বলছেন আচার্য মাং বিজানিয়াত, এই কথা অনেকেই শুনছেন। আমি আচার্যরূপে আসি, কিন্তু আমাদের বিশ্বাস হয় না, এ মানুষের মতো খাচ্ছে যাচ্ছে, কি বরঞ্চ একটু বেশি জানে আর কি, আর কি হয়, এর চেয়ে বেশি তো কিছু নয়, এরমই আমাদের ধারণা। যার জন্য গুরুচরণে পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা না থাকার জন্য, অন্য কোনো ইতর বস্তুতে আমাদের বিশ্বাস রাখার জন্য, আমাদের দ্বিতীয় অভিনিবেশ থাকবার জন্য আমাদের হৃদয়েতে বিভিন্ন রকমের ভয় উৎপত্তি হয়। এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, বিভিন্ন রকমের ভয়। গুরুদেব তো আর ঘাটে যান না, গুরুদেব যদি ঘাটে যাওয়ার বস্তু হতেন তাহলে ভয় হতো। গুরুদেব ঘাটে চলে গেছেন, এখন আমি কি করব, এবার পালাই, এটা তো নয়। এটা হলো অন্নাভিলাষীর একটা বার্তা, এটা হতে পারে না। তিনি নিত্য জগতে রয়েছেন, আমাকে পরিচালনা করছেন, কে কোথায় মারবে আমাকে মারুক, কে কোথায় আমাকে কী ক্ষতি করবে করুক না, আমি তো রাজি রয়েছি, কোনো পরিস্থিতিতে আমি ভীত নয়। কারণ ভরসা যখন থাকবে তখন আর, যেখানে শাস্ত্রে বলছেন হরিস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম, গুরুস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। সমস্ত কিছু কেউ যদি করে দেখে, পরীক্ষা করে, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যাবে, কিচ্ছু হবে না। কিন্তু যখনই গরুস্মৃতি থাকবে না, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে, জিজ্ঞাসা করো শালগাম চুয়ে, তো হলে কেন, অন্য চিন্তা হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না, তাহলে স্বাস্থ্য মিথ্যে হয়ে যাবে। গুরুস্মৃতি হরিস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম, এর মধ্যে কোনো রকম ভ্যাল থাকতে পারে না। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে কিছু আলোচনা করছিলাম, যেখানে 11 স্কন্ধের, আমাদের 11 স্কন্ধের 12তম অধ্যায় শুরু হওয়ার আগে
11 স্কন্ধের 11 অধ্যায়ের শেষ শ্লোকের আলোচনা করছিলাম। তার আগে গুরুত্বপূর্ণ একটা ভগবান বলেছেন যে যদি কোনো জীবাত্মার এরকম সুযোগ হয়, কপাল ভালো থাকে, যদি সে কোনো মহাপুরুষের কাছ থেকে, যিনি শব্দে পরে চ নিস্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম, এরম কোনো মহাপুরুষের কাছে যদি সমস্ত তত্ত্বজ্ঞান অনুভব করতে পারে, তাহলে উদ্ধব জেনে রেখো সে কিন্তু বেদের গোপন কথাটাই জেনে ফেলল, অন্য কিছু নয়। কিন্তু এই তত্ত্ব আমি মুখস্থ করে করতে, কত মুখস্থ করব? এ তো অনন্ত পারম কিল শব্দ শাস্ত্রম, আমি কত দূর মুখস্থ করব? কতদিন আমার ব্রেন কাটবে? হয় না। ওই জন্য কৃপা আবশ্যক। গৌড়ীয় ভজনের শুরু থেকে শেষ পর্যন্তই কাঁদা, কৃপা করো, কৃপা করো। গৌড়ীয় ভজন কাকে বলে যদি কেউ বোঝে, তাহলে বলতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত খালি বিরহ, কান্না, কৃপা করো, ভেসে গেলাম, মরে গেলাম। কিন্তু আমরা সুখেই যাচ্ছি, আমাদের আর বিরহর কোনো তো প্রসঙ্গ থাকতে পারে না। গীতাতে ভগবান বলছেন 3টে কন্ডিশন ফুলফিল হলে পরে তবে তার জীবনে এই মহাপুরুষের কাছ থেকে তত্ত্বজ্ঞান যে লাভ করবে, এটা স্থিতি লাভ করবে, অর্থাৎ স্ট্যাবিলিটি হবে। আর যদি তা না করে, তাহলে তদ্বিদ্ধি পরিপাতেন পরিবেশন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী আমি কালকেও বলছিলাম, তত্ত্বকে মুখস্থ করা আর তত্ত্বকে অনুভব করা, তত্ত্ববিদ আর তত্ত্ববাদী, এর মধ্যে আকাশ পাতাল তত্ত্ব। যিনি তত্ত্ববাদী, তিনি তত্ত্ব বলেন, নিজে কোনো অনুভব নাই। আর তত্ত্ববিদ যিনি আছেন, তিনি হাড়ে হাড়ে প্রত্যেকটা কথাকে অনুভব করে নিজের জীবনে পালন করে, কত ধানে কত চাল, একটা ভগবান শাস্ত্রের কথাগুলোকে পালন করে নিজের জীবনে পালন করে লোককে দুটো কথা বলা কত কঠিন, এটা যারা জানে তারা জানে। মাধবেন্দু পুরী ভাব ঘরে চুরি না কইল, এই কথা বলেছেন। কোনো মহাপুরুষের জীবনে ভাব ঘরে চুরি হয় না। ওরা লোককে দেখাবার জন্য কিছু করেন, বরঞ্চ তারা করেন আমাদের বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে। আমি পাগল বলে ওরা পালিয়ে যাক, আমার কাছে চলে যাক, ওরা যেন জানে আমি পাগল, চলে যাও, পাগল হয়ে গেছে। তখন ওই নিশ্চিন্তে ভজন করবে, কী দরকার? চারিদিকে অসুরের দল ভিড় করবে, টাকা পয়সা থাকলে, সমস্ত থাকলে বিভিন্ন ভিড় করবে তারা। এইসব উৎপাত থেকে বাঁচবার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরমই তারা করেন, যাতে ওরা পালিয়ে যায়, থাকে না, যাতে দূর অন্য জায়গায় যা, এরা আসিস না, সময় নেই আমার। কপালগুণে যারা থাকে তারা যদি বোঝে, তারা বেঁচে গেল। কপালগুণে যারা বেঁচে গেল, তাহলে এই জন্মেই বেরিয়ে যায়, আর কোনো সন্দেহ নেই। আর গুরু বৈষ্ণবও চান যে কত তাড়াতাড়ি এদের হৃদয়ে পরিস্ফুটিত হবে, কিভাবে এদের গুরুত্ব বাড়বে, যাদের শরণাগতি এমন হবে যাকে গুরুদেব ওকে গুরু বানিয়ে দেবে। এই জন্য অপেক্ষা করছে কোনো একটা জীব পাবো, জীবাত্মা, যাকে শক্তি দিয়ে আমি গুরু বানিয়ে দেবো। ও আর শিষ্য থাকবে না, শিষ্য তো থাকবে এই চিত্তকাল। তাই শিষ্য তব থাকিয়া সর্বদা নালইব পূজাকার, এটা তো আছেই। কিন্তু গুরু বৈষ্ণবের ভেতরে আকাঙ্ক্ষা একটা, কবে এই বদ্ধজীব অনুভব করতে করতে এমন একটা স্তরে উঠবে যখন সে ব্যাসাসনে বুঝবে, গুরুর কাজ করতে পারবে। সবচেয়ে বড় সমস্যা কি আমাদের, সেটা বোঝা দরকার। সেটা হলো এই, যখনই ক্রমে ক্রমে গুরু বৈষ্ণবের কিছু কিছু কৃপা নিয়ে আমরা অগ্রসর হতে হতে ধীরে ধীরে কি হলো, তার সে কোনো নামডাক চাই নাই, কিন্তু চারিদিকে নামডাক হয়ে যাচ্ছে, সমস্ত লোক জেনে যাচ্ছে এখানে একটা বিরাট ব্যাপার আছে। সেই সময়েই আসল বিপদটা শুরু হবে, যেটা কুন্তী দেবী বলেছিলেন। এই জন্য বলেছেন, তুমি আমাকে বিপদ দাও, বিপদ হর সন্তু তত্ত্ব তত্ত্ব জগৎ, তুমি আমাকে এখন বিপদ দাও তো বেশি করে, আমাকে বিপদ পাঠাও। বিপদে আমি তোমার স্মরণে থাকবো, আমার নম্রতা থাকবে, আমার সব কিছু বজায় থাকে, হোক কষ্ট হোক না, কষ্ট তো আমি কষ্ট মনে করি না,
কিন্তু যেই তুমি আমাকে এই সব জগতের আধিপত্য দিয়ে চলে যাচ্ছ, এখনই আসল বিপদ শুরু হলো, আমার অভিমান জাগবে। জগতে এমন ব্যক্তি দেখা যায় না যাকে পরিপূর্ণ মাত্রায় প্রতিষ্ঠা এসছে, কিন্তু তার কিচ্ছু করতে পারে না, তার মলমূত্র সদৃশ্য জগতের প্রতিষ্ঠা। কিন্তু বৈষ্ণবী প্রতিষ্ঠাকে তিনি সম্মান দেন, গুরুবর্গের কাছে দিয়ে দেন, এই প্রতিষ্ঠা পেয়েছি, তুমি নাও, তোমার সামলাও। সবচেয়ে বড় সমস্যা হয় যখনই গুরু বৈষ্ণবের কাছে থেকে জগতের লোকে তাকে চিনতে আরম্ভ করে, চিনে যায়, সম্মান দিতে আরম্ভ করে, বিভিন্ন রকম বড় বড় কথা বলে, আপনি এই আপনি সেই সময় ল্যাজ মোটা হতে আরম্ভ করে। এমন হয় তখনই আসলে ওই ওস্তাদের মার শেষ রাতে, যখনই সমস্ত জগতের প্রতিষ্ঠা যখন চলে আসে, চারিদিকে লোক জানে, দেশ দেশ দেশান্তরে, তখন তার প্রতিষ্ঠা আশা আছে কি না, সেইটাই হচ্ছে প্রমাণ হলো বাস্তবিক সাধু। কিন্তু এরকম দেখা যায় না। যখন এইটাই হচ্ছে তার ওস্তাদের মার শেষ রাতে, জগতের লোক সব পূজা করতে আসছে, মাথা নিচু, কাকে পুজো করছে, কোনো রকম গ্রাহ্য নেই, বিনম্র, সেই বিনম্র, বা আমার মতো জানোয়ার, আমার তো ছাগল কুকুর কেউ নেই। এত অধম বরাক রূপী, যারা রূপগোস্বামীপাদের মতো ব্যক্তি বলছে, তা আমি কোথায় যাব? সাক্ষাৎ রূপগোস্বামীপাদ বলছেন, আমি বরাক রূপ অজ্ঞ মূর্খ, আমি তোমার তত্ত্ব নিরূপণ করতে যাচ্ছি, কত বড় সাহস আমার, আমায় ক্ষমা করুন, কৃপা করুন। তাহলে এত বড় বড় মহাপুরুষ, তাদের এত দৈন্য, কিন্তু আমি এগুলো দেখেও, এত হরিকথা শুনেও, কিন্তু আমার মধ্যে কোনো দৈন্য বলে কোনো কিছু পরিস্ফুট হচ্ছে না। যেখানে সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে পরিষ্কারভাবে বলেছেন, দৈন্য এবং ভক্তি একে অপরের পরিপূরকও বলবো না, একটা রেশিওতে অবস্থিত। যে পরিমাণে যার মধ্যে যত বাস্তবিক দৈন্য পরিস্ফুটিত হয়েছে, তার মধ্যে তত পরিমাণে ভক্তি জাগ্রত হয়েছে জানতে হবে। যার পরিপূর্ণরূপে ভগবত ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি সেবার আগ্রহ জাগ্রত হয়েছে, কিচ্ছু পরোয়া করে না। ইনি ডোনেশন দেওয়া বন্ধ করে দিয়ে চলে গেল, যা চলে গেলে তো ভালো হলো, বয়ে গেছে, কোথা থেকে ভগবান কাকে পাঠিয়ে দেবে, আবার সেই দেবে, ওরা পরোয়া করে না। ইচ্ছা হচ্ছে যতদিন কপাল ছিল করেছি, তা চলে যা, যা 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 চলে যা, কোথা থেকে ভগবান ও ভয় খায় নাকি? সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড যিনি এরমভাবে চালাচ্ছেন, তিনি আমায় দুটো রুটি দিতে পারবেন না, এত অপদার্থ জগন্নাথ, এইরকম আমার বিচার? হ্যাঁ, ভগবান জগন্নাথ এত অপদার্থ, আমাকে দুটো রুটি দিতে পারেন না? এই কোনো কথা নাকি? এই সমস্ত জগৎ চালাচ্ছেন। আর সেদিনকেই বলছিলাম ওই সাহেবগুলোকে, বলছে গিভ আস আওয়ার ডেইলি ব্রেড। এরকম সস্তা প্রার্থনাটা তোর ভগবানের কাছে করিস? হ্যাঁ, চার্চে গিয়ে এই ধরনের সস্তা প্রার্থনা করি ভগবানের কাছে, ভগবান আমাদের রোজকার রুটি দাও। আরে ভিখিরি কোথাকার, রুটি এমনি আসবে? হ্যাঁ, ওরা লজ্জা পায়। আগে এগুলো প্রার্থনা করতে, এখন আর করেন, এখন বুঝে গেছে। কালকে তাহলে আমরা দেখেছিলাম সেখানে एवं गुरुपसनैक भक्त्या विद्या कुठरेण सितेन धीरः बिभृत्य जीवाशयमयम् अप्रमत्तः সম্পদ্য চাত্মনম অথো ত্যাজ্যত। এখানে ধীর শব্দটার আমরা অনুভব করার চেষ্টা করছি, আর অপ্রমত্ত কথাও আমরা কিছুটা আলোচনা করেছিলাম, আর সে সম্বন্ধে উদাহরণ দেওয়া হয়েছিল। পরীক্ষিত মহারাজ কেন কলিকে মারলেন না, এর উত্তরে সুতদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, কলির অনেক দোষ তো আছে, কিন্তু একটা এমন গুণ আছে যে গুণতে সমস্ত লোক যদি কেউ সচেতন হয় পার হয়ে যায়। কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ কীর্তনান এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম, এটা আছে। এই জন্য তিনি কলিকে মারলেন না। পরীক্ষিত মহারাজের সম্বন্ধে বলা আছে সারঙ্গ ইব সারভুক। তিনি পরীক্ষিত মহারাজ যেমন মৌমাছি
ফুল থেকে মধু সংগ্রহ করে, মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে, এই পরীক্ষিত মহারাজও পরমহংস তিনি সারবস্তু গ্রহণ করেন, অসার বস্তুকে ঘরেন না। সারঙ্গ ইব সারভুক, তিনি যে কোনো বস্তু থেকে, যেটা শ্রীধর গোস্বামী বলতেন, বস্তুর বাইরের অ্যাপিয়ারেন্স দিতে হবে না, তার ভেতরের বস্তুটাকে নেওয়ার চেষ্টা করতে হবে। হয়তো গৌরকিশোর বাবাজি মহারাজ বড় বড় শ্লোক বলছেন না, কিন্তু যে দুটো কথা বলছেন সেটা ভাগবতের সার বস্তু বলছেন। সেটাকে উপেক্ষা করার পেছনে কোনো বুদ্ধিমত্তার পরিচয় নেই, কাউকে ঘৃণা করার পেছনে, কাউকে ভালোবাসার পেছনে, জগতের যে চলছে এর পেছনে কোনো বুদ্ধিমত্তার পরিচয় নেই, এটা হয় না। হেন বলছেন পরীক্ষিত মহারাজ সম্বন্ধে সারঙ্গ ইব সারভুক, তিনি একেবারে সার বস্তু গ্রহণ করেন, এই জন্য কলিকে মারেন নাই। তিনি বিচার করে দেখলেন যারা অপ্রমত্ত তারা তো পার হয়ে যাবেই, কেন তারা প্রমত্ত নয়, অপ্রমত্ত সাবধান, সবসময় একেবারে অ্যালার্ট হয়ে রয়েছেন। একটা মাছিকে গলতে দেবেন না, একটা মশাকে গলতে দেন না, ওই কালকে বলছিলাম ছেঁদার গল্প, গলতে দেবে না, এমন কোনো করবো। পৌপাদের বংশের লোক আমরা, কুলাঙ্গার যদি হই তাহলে হয়ে গেল। যদি পৌপাদের পরিচয় দিতে চাই তাহলে কোনো ছেঁদা রাখলে চলবে না, সাবধান, একবার সাধু সাবধান, ফের কই করো অবধান, এইভাবে আমাদের সচেতন করে। সেই জন্য বলছেন যারা প্রমত্ত তাদের তো আমি বাঁচাতে পারবো না। এই তো আমাদের কত মঠে মন্দির লোকে ভর্তি, গজ গজ করছে, সব ভর্তি, সব খাচ্ছে যাচ্ছে, লাল আর মক্কাবাজি করছে, করুক, আর মোবাইল নিয়ে ঘুরছে, এত দামি মোবাইল, ওইটি তাদের জীবন, ভজন জীবন। যারা প্রমত্ত তাদের তো আমি এমনিতেই বাঁচাতে পারবো না। এই বাজারে কত লোক আছে, চারিপাশে কত লোক আছে, খাচ্ছে যাচ্ছে, ঘুমোচ্ছে, নরকে যাচ্ছে, আমার বাবারও ক্ষমতা নেই, কী করবো, নেবে না তো, এরা নেবে না তো, এদের কী করবো, জোর জবরদস্তি করতে লাভ হবে না। সেই জন্য বলছেন যারা প্রমত্ত রয়েছেন তাদের যে কোনোভাবেই বিপদ আছে, ওরা তো প্রমত্ত, ওরা কোনো গ্রহণ করবে, যেটা ভগবান গীতাতে বলেছেন না, যা নিশা সর্বভূতানাম তৎসম জাগ্রতি সংযমী, যসম জাগ্রতি সংযমী সা নিশা পশ্যত মনে। জগতের সমস্ত বিষয়ে যেসব জগতের লোকগুলো পাটোয়ারি বুদ্ধি দেখায়, ভালো আমি বুঝে নেবো, ঠুকে নেবো, কতটা লাভ, ওনাকে এতটা দেবো, এতটা পাবো আমি, এরম হিসাব সবসময় চলছে। পাটোয়ারি বেশি জগতের বেশিরভাগ লোক সবই প্রফিট অ্যান্ড লস, তাদের এই বিচারই, তারা এই বিচার নিয়ে জেগে রয়েছেন। তারা কিন্তু আত্মার মঙ্গলের ব্যাপারে কিছু, আরে আত্মার মঙ্গল রাখুন মশাই, আরে পেটে দুটো রুটি দিলে পরে হয়। এক কবি লিখেছেন, ছাগল কবি, পূর্ণিমার চাঁদ যদি হয় ঝলসা নদী, আমি তুই এত কুকুরের মতো নিচে নেমে গেলি, তুই না কবি হয়েছিস? পূর্ণিমার এত সুন্দর চাঁদটা, তোর পেটে এতই ক্ষুধা, পশুর মতো ক্ষুধা, তুই পূর্ণিমার চাঁদটা সৌন্দর্য দেখতে পাচ্ছিস না? একটা ঝলসানো রুচি হলে তোর দুজনের পেট ভরতো, তোর পেট কোনোদিনই ভরবে না, জন্ম তুই জন্ম হ, কোনো কিছুই বোঝে না, যে যা পারে একটা বলে দিলেই হয়ে গেল। পূর্ণিমার চাঁদ যদি ঝলসানো হবে, হ্যাঁ পেটটা ভরতো। আবার তার বাড়িটাও ইন্ডাস্ট্রিয়াল প্লেসে, চারিদিকে ধোঁয়া, কালো কারখানা, ওই ভালো, ভালোই হয়েছে, ওই বাড়ি ভালো, ওইখানে জন্মেছে, মর্গে যা ভাগাড়ে। এইভাবে দেখা যায় যারা জাগতিক লাভ লোকসান এসব নিয়ে রয়েছেন, তারা পারমার্থিক ব্যাপারে কোনোদিনই সচেতন হতে চান না। আর যদি গুরু বৈষ্ণবের সঙ্গ হয়ে যে কপাল ভালো থাকে, তাহলে ঠিক আছে, ঘুরে গেল, তার ফের হতে পারে, আবার নাও হতে পারে। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, যারা প্রমত্ত রয়েছে তাদের তো এমনিতেই আমি বললেও শুনবে না, তাদের চেষ্টা করলেও মানবে, তাহলে অন্তত যারা অপ্রমত্ত রয়েছে তাদের তো মঙ্গলটা একটা
লেখাপড়া হয়ে যাক, তা মঙ্গল হবেই। হ্যাঁ, অন্তত যারা অপ্রমত্ত রয়েছে তাদের তো মঙ্গল হবেই, কেন হরিনাম পেয়ে যাচ্ছে। অনেক কথা এ সম্বন্ধে বলা রয়েছে শাস্ত্রে, দিনে দিনে হয়তো আলোচনা হবে। এখানে বলছেন কি আশ্চর্য, জগতে হরিনামের মতো পবিত্র বস্তু রয়েছে যেটা ভগবানের সঙ্গে অভিন্ন, তথাপি লোক নরকে যাচ্ছে। ই আবার কি কথা? লোকে নরকে কেন যাচ্ছে? ভগবানের নাম তো ভগবান দিয়ে দিয়েছে, এগুলো করলেই তো বেরিয়ে যাবে। কিম আশ্চর্যমতম পরমম সুলভম ভগবান নাম জিহ্বা চ বশবর্তিনী তথাপি লোকম নরকম জানতে। কিম আশ্চর্যমত, আরে আশ্চর্য ব্যাপার। ভগবান নাম এই জগতে সুলভ করেছেন, কৃষ্ণ গোবিন্দ রাম মধুসূদন সবই রেখেছেন, আর নানা রকম লীলা রেখে গেছেন। আর ভগবান বলেছেন যা সত্তা তৎপর ভাবে আমি এই লীলাগুলো করি, ওরা দেখে আনন্দ পাবে, এগোবে আমার কাছে, এগুলো সব তিনি বলেছেন। এত ভগবান নাম রেখে দিলাম, কত কিছু ধাম রেখে দিলাম, তো সব কিছু। আর জিহ্বা, জিহ্বা আমার ইচ্ছার বোধ, আমি রামও বলতে পারি, শ্যামও বলতে পারি, আবার আমি নাও বলতে পারি, অন্য নামও বলতে পারি, তাই কি না? কৃষ্ণ নাম না বলে তাহলে, কিন্তু বলবো না, আমার ইচ্ছা নয়, তাহলে কিছু করার নেই। জিহ্বা হচ্ছে বশবর্তিনী, জিহ্বা কিন্তু আমার কথা শুনতে পারে, যদি আমার স্বেচ্ছাচারিতা দূর হয় গুরু তাহলে শুনবে, তা জিহ্বা হচ্ছে বশবর্তিনী। তথাপি লোকে নরকে যাচ্ছি, এই আবার কি করে নরকে যাচ্ছে? নরকে যাওয়ার তো কোনো রাস্তাই নেই, ওরা নরকে যাচ্ছে। তাহলে কত আশ্চর্য কথা বল। এটি সবচেয়ে আশ্চর্য যে ভগবান নামের ভেতরে কি নিদারুণ শক্তি। ভগবান সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ, তথাপি দৈব আমার নামে নাহি অনুরাগ। সমস্ত শক্তি ভগবান দিয়েছেন, এমনকি ভগবানের থেকেও ভগবানের নাম বড় করে দিয়েছেন তিনি। প্রভু গোস্বামী বলছেন না, বাচ্যবাচকম ভবত সর্বোদয়ম পূর্বস্মাত আগের থেকেই পরের, অর্থাৎ ভগবান আপনার স্বরূপ আর আপনার নামের মধ্যে নাম অনেক বেশি করুন, অনেক বেশি করুন। চণ্ডাল যারা আছে তারা ভগবান নাম নিয়ে সবাই হরি বল, কিন্তু কেউ করবে না, কোনো রুচি নাই। কোনো রুচি যেখানে নাই সেখানে তো জোর করে করা যায় না, কিচ্ছু করা যায় না, কিছুই করার আমাদের নাই, জোর জবরদস্তি আমরা করতে পারব। যার যা খুশি সেভাবেই চলবে। যেখানে গীতার কথাটা বলা হলো, তিনটা কন্ডিশন যতক্ষণ যার জীবনে পরিপূর্ণরূপে সিদ্ধ না হবে, প্রণিপাত, পরিবেশন, সেবা, একটা অভাব থাকলে আরেকটা হবে না, কিছুই হবে না। যতক্ষণ না হচ্ছে তা ওই চলতে থাকুক, ঘোষুক। তদ্বিধি পরিপাসেন পরিপাতেন পরিবেশন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন সত, এইভাবেই চলবে, এর বাইরে কিছু করার নেই। এখানে বলছেন এবং মানে হচ্ছে যে প্রকারে আমি তোমাকে সব বললাম, এই সব পদ্ধতিতে, অর্থাৎ বিশেষ করে শরণাগত হয়ে যদি গুরুদেবের উপাসনা করা হয়, এবং গুরুপাসনৈক ভক্তিয়া, উপাসনা মানে উপাসনা পুজো বলা হয়, আর এখানে উপাসনা বলে আমি কোনোদিনই গুরু বৈষ্ণবের থেকে বিশ্বাসঘাতকতা করে চলে যাব না। মায়া আমার কিচ্ছু করতে পারবে না, মায়া আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এত দাপট গুরুদেবের। সেখানে বলছেন গুরুদেবের থেকে যখন সামনে এসছি, আমি চিরকাল তার, অনন্তকাল তার সামনে থাকব, আমি কখনো মুখটাকে ফিরিয়ে দিয়ে আমি পালাবো না, এটা আমার প্রতিজ্ঞা। এবং গুরুপাসনৈক ভাক্তা, আসনা মানে হলো কাছেতে আসন পাতব, গুরুদেবের সামনে আমি থাকব, আসনা। আর ভক্ত্যা মানে ভক্তির দ্বারা, ভক্তি অর্জন করে গুরুদেবের সেবাতে যে জ্ঞান অর্জন করব, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত,
শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন নরোত্তম ঠাকুর লিখছে। সমস্ত শাস্ত্রের কথাগুলো ভাগবত আদি যেখানে যা আছে সমস্ত শাস্ত্রের কথাগুলো এক একটা কীর্তনের মাধ্যমে কিভাবে তারা পরিস্ফুটিত করেছেন ভাবলে সেন্সেশন জাগে, অবাক লাগে কি করে সম্ভব। এত বড় শাস্ত্রের কথাগুলো সমস্ত তত্ত্ব জানা অনুভব করা এর একটা কীর্তনের মধ্যে সব বলে দিয়েছেন, সব কথা শেষ দুটো দুটো লাইনে কি করে বললেন। তাহলে ভগবানের নিজজন কত ক্ষমতা তাদের। জানেন সবাই তো শিক্ষিত নয়, সবাই এত দূর পারবে না শাস্ত্রের গম্ভীর চর্চা করে এগুলো থেকে শাস্ত্রের মূল অর্থ করা। বিশেষভাবে শাস্ত্র অনন্ত অপার, কত শাস্ত্র আমি জানব, আর জীবনই বা কত দূর, অল্প সময়। অনন্ত পারম কিল শাস্ত্রম তো হবে না। তাহলে গুরুদেবের দেওয়া এই দিব্য জ্ঞান দিয়ে যেটা খুব ধারালো শানিত শান দেয়া আছে, কুঠারের সঙ্গে তুলনা করা হয়েছে। কুঠারের কথা মহাভারতে আছে, অন্য অন্য জায়গা আছে। এইভাবে যেসব অনর্থগুলো আমার ভেতরে রয়েছে, অন্যবিলাসগুলো রয়েছে, যেগুলো অজ্ঞান রয়েছে, এই বিদ্যা কুঠারের দ্বারা গুরুদেব যে দয়া করে দিয়েছেন, অনায়াসে আমি যদি একটু অপ্রমত্ত হতে পারি, একটু শান্ত, দেখ কি হচ্ছে। দেখো এই ধারালো অস্ত্রের দ্বারা আমি গাছকে কাটবো এটা বলেনি, পুরো একেবারে মূল থেকে মুখড়ে ফেলবো। গাছ কাটলে আবার গজাতে পারে, কেউ বলা যায় না। গাছ কাটলে পরে আবার গজাবে, সেই জন্য মূল থেকে উখড়ে ইরেডিকেট করে ফেলে দিতে হবে, সম্পূর্ণ এটাকে উখড়ে ফেলে দাও। আর যেন কোনো দিন অঙ্কুরোদ্গম নয়, যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন, যেটা প্রহ্লাদ মহারাজ আমাদের শিখিয়েছেন, কামানাম হৃদি সংগ্রহ ভবতস্তু বিনেবরম। এই বর আমি চাইছি যেন কামনার কোনো রকম অঙ্কুরোদ্গম পর্যন্ত আমার হৃদয়ে না হয়। এটা আমাকে দয়া করে আপনি বর নিতে বলছেন, ঠিক আছে আমাকে এই বর দিন। কত চতুর, অন্য অন্য বরেতে পেঁচিয়ে ফেলবে বলা যায় না, অন্য বর চেয়ে ফেললো, হাতি ঘোড়া কামিনী কাঞ্চন, কোথায় যাবে। এই জন্য তো আমাদের যমরাজের কাছে গিয়ে নচিকেতা বলল, আপনি যতই বলুন আমি ওগুলো, যত বছর আয়ু চাও তুমি আমি সব দিয়ে দিচ্ছি তোমার। দেখুন যত বছরে কি করব আমি, কি দেবেন আমাকে, সেগুলো তো সবই অনিত্য, আমি ওগুলো নিয়ে কি করব, ওগুলো আমার লাগবে না। আপনার কাছে যে প্রার্থনা করেছি আপনি যদি দিতে হয় দিন, নাহলে চললাম, দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি, সেইটি দেবো। আপনার যদি ইচ্ছাও এইটি দিন, কেন আপনার মতো দাতা আর পাবো না। আপনি দ্বাদশ মহাজন অঞ্জন, আপনি আবার মৃত্যুর দেবতা, তা আপনি মৃত্যুর রহস্য সব জানেন। প্রথমেই বলছেন যে মানুষ দেহরা মরে গেলে কোথায়, এসব ছাড়ো না, এসব তুমি বাচ্চা ছেলে, এসব নিয়ে কি করবে, অন্য কিছু বলো। রচিকেতা তুমি বাচ্চা, এইসব মরে গেলে কী হয়, ওসব তোমার দরকার, ওসব সম্বন্ধে স্বর্গেও বিভিন্ন ভ্রান্ত ধারণা আছে, কি হয় না ওসব তোমার কি দরকার, বাচ্চা ছেলে তুমি অন্য কিছু। তাহলে আমাকে এইটিই বলতে হবে, মৃত্যুর পরে লোকের কি গতি হয়, আগুনের রহস্য যেগুলো কেউ বাইরে কেউ কোনোদিন বলবেই না, জানে না তো। মুচিকাতার কি বুদ্ধি কে জানে যে অগ্নির রহস্য বলুন, আরে অগ্নির রহস্য তুমি জেনে কি করবে, না অন্য কিছু চাও, অগ্নির রহস্য আমি জানি। আমাকে অগ্নির যদি রহস্য বলতে পারেন, এই তো যমরাজ বলতে বাধ্য হলেন। তারপরে মৃত্যুর সব কথা বললেন, এই সব বলে মচিকতা আসল জিনিসগুলো হাতিয়ে নিলেন, তার কাছ থেকে নিয়ে নিলেন। তার নামেতে একটা যজ্ঞের আগুনের নাম হয়ে গেল। আমরা যখন আগুন চয়ন করি তার মধ্যে একটা নচিকেতা যজ্ঞ, অনেকগুলো শিখা আছে, কালী করালি ধুমা অনেক নাম আছে আগুনের শিখার। আর নচিকেতা আগুন চয়ন করা এটাও আছে যজ্ঞেতে, অপূর্ব। তাহলে বাচ্চা আর বুড়ো এইটা নিয়ে বিচার হয় না, হয় কি কার কত বয়স হলো এটা দিয়ে হয় না। কেন, জীবাত্মার তো কোনো বয়স নেই, শরীরের বয়স আছে। প্রহ্লাদ মা 5 বছর বয়স ধুমাবাজি হয়ে গেল, আমি গাদা হতে হচ্ছে না কিছু, এটা তো বাচ্চা বুড়ো দিয়ে হয় না।
যার যেরকম সংস্কার সেভাবে হয়। তাহলে এইভাবে আমি ছেদন করে দিয়ে জীবা স্বয়ং জীবা স্বয়ং অপ্রমত্তভাবে এই কেটে দিয়ে এই কাজ সমাধান হয়ে গেল। সমাধান হওয়ার পরে এবার সম্পদ্য চ আত্মনম অথো ত্যাজ্য অস্ত্র। আরে অস্ত্রটা ফেলে দেওয়ার কথা বললো কেন? অস্ত্র থাকলেই হতো। কি ক্ষতিটা কোথায়? আরে বাবা, গাছ কাটা হলো, চিরকাল ধরে রাখবে অস্ত্রটা? কাটা হয়ে গেছে, ফেলে দে, রেখে দে, কাজ হয়ে গেছে। কারণ ওই জ্ঞান কুঠারের অস্ত্রটা যদি রাখি, তাহলে আমার ভেতরে কচকচানি শুরু হবে, জ্ঞানের কচকচে। আমি এই জানি, সেই জানি, তো কিচ্ছু জানে না। আমি এই জানি, তো কচকচ হবেই, ও অহংকার আসবেই। ও এমন ব্যক্তি নেই যে অহংকারে বাইরে যাবে। ও আমি এই জানি, আমি সেই জানি, ভুম ভাম, হ্যাঁ, ফুটবে, ভুটভাট করবে। এটা প্রভুপাদ বলছেন, এই এত অনর্থ ভেতরে রয়েছে, অনর্থের মূলগুলোকে ধামাচাপা দিয়ে রেখে পেটের ভেতরে লোকে মৌন ধারণ করবে, এর বাবার ক্ষমতাও নেই। পেটে কথাগুলো ভুটভাট করবে, কথা বলছে না, মৌন, কিন্তু ভেতরে পেট শব্দগুলো ফাটছে, ভুটভাট করছে। কেন? প্রভুপাদ বলছেন বদ্ধজীবের ক্ষমতাও নেই এই অনর্থগুলোর মূল ভেতরে জড়ো করে রেখে দিয়ে, ধামাচাপা দিয়ে, আমি ভালো আছি, আমি বড় সাধু, আর ভেতরে মৌন সাইলাম, আমি কোনো কথা বলি না, কিন্তু ভেতরে যে কথা বলছি এটা জানে না, ভেতরে ভুটভাট করছে। যার সমগ্র জীবন ভগবত কথাময়, সেই মৌন। আবার মৌন কি দেখাবো? যার জীবনটাই হরিকথা কীর্তনময়, ওটাই কি মৌন বলে? মৌন তো অন্য বদ্ধজীবের মৌন থাকার প্রবাদুর্যের ক্ষমতাও নেই। বদ্ধজীবের ক্ষমতাও না মৌন থাকবে, নাটক করবে। মৌনী বাবা, ধুনি বাবা, ফলাহারি বাবা, একাহারি বাবা, ধুনি বাবা, সব বাবার একেবারে লাইন ধরে গেছে, সব নাম করা, হ্যাঁ যেতে সব নাম করা বাবা, মৌনী বাবা। আমি সূর্যকুণ্ড ছিলাম, এক মৌনী বাবা ছিল, সত্যি। উনি ডাক্তারি কদ্দূর কী করেছিলেন জানি না, কিন্তু ব্রজবাসীদের ওষুধ দিতেন, কিন্তু কথা বলতেন না। কাছে আসতো, দেখতেন, বলতো সব, ওষুধ দিতেন। মৌনী বাবা সূর্যকুণ্ডে। সে আবার নিজের ভগবানের থালা বার করে নিত, খেতে আরম্ভ করতো, খেয়ে নিয়ে আবার থালা ধুয়ে ভগবানকে ভোগ দিত। আমি গিয়ে সব পরিবার সব দূর কর, আমাদের ছাগলগুলো গৌড়ীয় মঠের ওইগুলো হচ্ছে, মানে মহারাজ বাজামে এসা চলতে ধর রাখ, ছাগল কোথাকে বলছে। নতুন বাসনপত্র কিনে, সেখানকার মহিমাপত্র এখনও আছে কোথায়, কাগজ কোথায়, সেইগুলো সব। তারপরে 60 লক্ষ টাকার এই মন্দির হলো, 60 লক্ষ টাকা। আমি আর নেই, আমি ভোগ কটা, ভগবান আমাকে গুরু সেবায় দিয়ে দিল, এই সেবা। তোরা আবার মঠ নিয়ে মারামারি কর, যা পারিস কর, মঠ মারি তো মারামারি আর কি, আমার দখলে, তোর দখলে, তুই ছাড়, ঠিক আছে, তোরা ছাড়। কই রাখতে তো পারলি না, চলে গেল সোসাইটির হাতে, রাখতে পারলি? কত রাজনীতি, বাপ রে বাপ। কিছুই করিনি, আমি ভিক্ষা করে খাই, কারটা খাইও নাই, খালি ওখানে রয়েছি, কথা কীর্তন করি। ও বলে বাবা প্রভাবশালী ব্রজবাসী, বাবাকে দিয়ে দেবে মঠ, তুই নে, কত মঠ নিবি, এরকম এমন ব্যবস্থাগুলো না থাকতে না পারি। তারপর কি হলো? আমি কিন্তু প্রতিশোধ নিইনি। সেই ব্যক্তির অপারেশনে রক্ত দেওয়ার ব্যবস্থা থেকে আরম্ভ করে সব করেছে ওই ব্যক্তি, রয়েছে ওখানে। ছাগল, সন্ন্যাসিনী, কুলাঙ্গার, সবাই ভাবে ওই হলো না। এখন তো সে রক্ষা করতে, সেই চলে গেল। কি ব্যবহার ভাবে, খাইও না দাইও না, নিজে ভিক্ষা করে খাই। ও কি কায়দা, যেখানে চলে যায়, গুরুদেবের ফটো সরিয়ে দেবে, ওর গুরুদেবের তার কর্মফল ভোগ করছে। তাহলে এরকমই নীতি, এই পরিণতি এরকম, এর ভালো পরিণতি কিছু হবে না। কি আশা করবে? যেমন কর্ম তেমন ফল। তাহলে বিবৃশ্য জীবা স্বয়ং অপ্রমত্ত সম্পদ্য চ আত্মনম অথ ত্যাজ্যস্তম। এই অস্ত্র জ্ঞানের কচকচানি যদি রাখে, তাহলে বিপদ হবে। তাই এই অস্ত্র এখন আর রাখা দরকার নেই, আর তো প্রয়োজন ফুরিয়ে গেছে। গুরুদেবের চরণে শরণাগত হলে আর এই অস্ত্র কী করবো, তো লাগবে না। এবার যে জ্ঞান থাকবে,
এটা তো পরিপক্ক ফল, ভক্তি ফল। যেটা প্রভুপাদ বলতেন, সেই গাছের মধ্যে আমই রয়েছে, এটা কাঁচা আম, ডাঁসা আম, আর এটা পাকা আম, এটা পার্থক্য। তাহলে ভক্তি হলো পরিপক্ক সেই জ্ঞানের ফল। জ্ঞান যখন পরিপূর্ণরূপে হয়, তখন ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়, ভালোবাসা হয়, সেবা হয়, আর তো অন্য কোনো কথা থাকে না। সেখানে আমি জ্ঞানী, আমি বড় জ্ঞানী, এই বুদ্ধি চলে আসবে, যেটা বৈষ্ণব দাসের কিন্তু জীবনে আর ছিল না। এত বড় জ্ঞানী ছিল, কত হাজার হাজার শিষ্যের তিনি গুরু হয়েছিলেন, কিন্তু যখন বৈষ্ণব কৃপা পেলেন, সব বাণের জলে ভেসে গেল, আর কিছু রইল না। অভিমান বলে কিছু নেই। প্রতিবারে যখন তর্ক করতে কেউ আসে, বিনম্রভাবে তাদেরকে যে মাথা নিচু করে বলেন, আমি চেষ্টা মাত্র করি, এখন আপনারা দেখুন বিচারগুলো, আপনার নিশ্চয়ই বিবেক বিবেচনা আছে। কোনোদিন তর্কমুখে করেনি, এই তুমি এই বলেছ, আমি এই বলেছি, বিনম্র ভাব। তার বিনম্র ভাব দেখি, যুক্তি দেখে, শাস্ত্রের বিচার দেখে ওরা মাথা নিচু করে চলে যায়, কোনোদিন লড়াই হয়নি। তাহলে এই যে অস্ত্র ফেলে দেওয়ার কথা বলল, এর পেছনে একটাই রহস্য, সেটা হলো মানুষের অভিমান পুষ্ট হবে যদি জ্ঞান কুঠারটা রাখে। আমি জ্ঞানী, বড় জ্ঞানী, আমি বড় বাহাদুর, এই জ্ঞান হবে। আমরা জ্ঞানী কর্মী, কোনো কিছুই বাহাদুর হতে চাই না। প্রভুপাদ বলছেন, আমরা এই জগতের কোনো কাঠ পাথরের মিস্ত্রি হতে আসে নাই, কাঠ পাথরের মিস্ত্রি হওয়ার জন্য জগতে আসে নাই। এই জগদপ্তুল্য এই দেহ যদি ভগবানের সেবা করতে করতে, হরিকীর্তন করতে করতে যায়, তাহলে এটাকে সার্থক মনে করি, আর কোনো কিছুর মধ্যে সার্থক নাই। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল, এবার তার চর্চা আগেও হয়েছিল, এখন হয়তো আর একটু মনে করিয়ে দিতে হবে। এখন আমরা একাদশ স্কন্ধের মধ্যে আমরা 12 অধ্যায় চলে গেছে। 12 অধ্যায় চলে যাওয়ার পর ত্রয়োদশ অধ্যায়ে আমরা প্রবিষ্ট হব। এখানে ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব প্রথমেই লোকে ভুল করছে, সেটা কি? প্রথমে আগে তো সেগুলো বলেছেন, জগতে যা কিছু দেখছো হচ্ছে, চলা ফেরা, খাওয়া, উৎসর্গ, লড়াই, যেখানে যা কিছু হচ্ছে, সেগুলো সমস্ত কিছু এনো এই সতরজতম গুণের বিকারের ফল, আর অন্য কিছু না। সবেলেও এগুলো চলছে, কিভাবে আশ্চর্যভাবে চলছে কেউ জানতে পারে না। কাজেই ভগবান বলছেন, রজস্তম ইতি গুণা বুদ্ধের ন চাত্মনঃ সত্যেন অন্যতমো হন্যাৎ সত্যম সত্যেন চৈবহি। বলছেন দেখো, শত রজ তমগুণ এগুলো তো আছেই, গুণত্রয় এগুলো প্রকৃতির। এই প্রকৃতির 3 গুণের সঙ্গে যাকে তুমি বলো আত্মার কোনো কিন্তু সম্বন্ধ নাই, কোনোদিন কোনো সম্বন্ধ নেই। আত্মার সঙ্গে ত্রিগুণের কোনো সম্বন্ধই নেই, কোনো সম্বন্ধ নেই। তথাপি মায়ার প্রভাবেতে প্রত্যেকেই ত্রিগুণের প্রভাবে খাচ্ছে। বলছেন সত্যরজতম এই ত্রিগুণ কিন্তু প্রকৃতির উদ্ভব, জেনে রেখো, আত্মার কিন্তু নয়। আর সত্যগুণ দ্বারা রজ এবং তম জয় হয়, এটা বটে, এটা কথাটা ঠিকই। আবার সেই সত্য দয়া আদি বৃত্তিরূপ উপশমাত্মক শতগুণ দ্বারাই আবার জয় হয়, যে কথাটা আমরা অনেকবার উচ্চারণ করেছিলাম, রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরৌ ভক্ত্যা পুরুষহি অঞ্জসাজে। এখানেও বলছেন রজতমকে শতগুণের দ্বারা পরাজিত করো, শতগুণকে তুমি উপশমের দ্বারা পরাজিত করো। উপশমের মানে এখন বিভিন্ন টিকাকার বিভিন্ন রকম করতে পারেন, বিভিন্ন টিকাকার বিভিন্ন উপশম বলতে কেউ বলবে দান দয়া আদি বাড়াও, কিন্তু উপশম কথাটার যদি বাস্তবিক অর্থ কেউ বলে, তাহলে এইটি অন্তর্নিহিত মানে হওয়া উচিত বলে মনে করি। এটা কি?
না শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে একাদশী জন্মাষ্টমী আদি পালন করা, হরিকথা শোনা, কীর্তন করা, মহাপ্রসাদের সম্মান করা, ভালো মন্দ খাচ্ছি এ বিচার না থাকা, এইগুলোর দ্বারা এগুলোকে বলে উপশম। এগুলো হলো মেডিসিন। উপশম কাকে বলে? উপশম আমার রোগ আছে আর ডাক্তারের কাছে ডাক্তার আমাকে ওষুধ দিন উপশম হবে, এই তো মানে। উপশম কথাটা মানে কি? আপনার রোগের উপশম হয়েছে? উপশম কথাটা মানে তো এইটি, প্রধান অর্থ তো এইটি হবে। তাহলে কোন উপশমের কথা বলছি? আমার যে ভেতরে এই যে ভাবগুলো রয়েছে, সেই ভাবগুলো আমি কে তাড়াবে? আমার তাড়াবে তো গুরুদেব, আর অন্য কেউ তো তাড়াবে? ভগবান তো নেবে আসবে না ছপ্পর পেটে দুম করে। তাহলে তিনি তাড়াবেন। তাড়াবেন কীভাবে? যিনি আনুগত্য আছেন, যিনি একাদশী, এগুলোই আমাদের তপস্যা। আমাদের গৌরীয় মঠে আলাদা কোনো তপস্যা ভেলকিবাজি দেখাবার কোনো রাস্তা নেই। অনেক ভক্ত, গোবর্ধনে যখন থাকতাম, তুমি হাসছো, গোবর্ধন সত্যি কথা বলছি, গোবর্ধনে যখন এই গোবর্ধন এখানে থাকতাম, ঠিক প্রভুপাদ যে বিচার বলেছেন, হ্যাঁ বড় জোর এক্সট্রা আমি রোজ পরিক্রমা করতাম। তা আমার তো কিছু করার নেই, তখন তো ভগবান আমাকে এই পরিস্থিতি আমাকে দিচ্ছিলেন না। আমি হরিকথা বলতাম আর লেখালেখি অল্প করতাম আর পরিক্রমা করতাম রোজ। কোনো দিন 2টো পরিক্রমা করতাম 48 কিলোমিটার। সব লোক, জগতের লোকের কার কার অসুবিধে কষ্টের জন্য। কিন্তু দেখতাম ওটা ছিল ভাঙাচোরা জায়গা। এখন টাকা পয়সা দিয়ে লোকে বানায়, এখন আমি আর নেই ওখানে। পরে ওদের ল্যাজ গজালো, আমি চলে এলাম। ল্যাজ গজা যা পরিষ্কার। বিভিন্ন লোক, কার শিষ্য শেষার বলার প্রয়োজন নেই, গুরুদেবের অপমান হবে। হঠাৎ দেখি পরিক্রমা করতে করতে দণ্ডবতী পরিক্রমা এলো, আমাকে দেখে, আপনি এখানে? আমি এখানেই থাক, কোথায় যাবো, জায়গা নেই আমার বাবা। এই এতদিন জঙ্গলে থাকতাম, বৈষ্ণব বলছি এখানে থাকতে, এখানে থাকি, চুলো নেই আমার। তো আপনি আপনার খবর কি? বলছে আমি দণ্ডবতী পরিক্রমা করছি। দণ্ডবতী পরিক্রমা কেন করছেন? বলে ভালো করে মনের কথাটা জান। কি ব্যাপার? আমাদের গুরুবর্গ তো কোন, আমাদের প্রভুপাদ ভক্তিবিনোদ দণ্ডবতী পরিক্রমা করেন নাই, তা আপনি দণ্ডবতী পরিক্রমা কোথায়? কেশব মহারাজ আমাদের কোন পরিক্রমা করে, রূপ সনাতনও দণ্ডবতী পরিক্রমা কেন? উগ্র তপস্যা মানে হলো ভক্তি নাশ। কথাগুলো কান খুঁড়ে শুনে নাও। যখনই উগ্র তপস্যা করব, ওই জন্য আমি বলি ভালো উগ্র তপস্যা হয়ে যাবে, শিগগিরই ভালো মন্দ খাও, নাহলে ও সঙ্গে সঙ্গে পতন হয়ে যাবে। এখন ছোট ছেলে পেলে, এদের ভালো খেতে হবে, যা চাই সব খাক, ভক্তি কর। তাহলে বাড়াবাড়ি করলেই ও ব্যাস বিকৃত হয়ে যাবে, অনুগুলো হবে না। জীবনটা হলো, কাউর জীবনে দেখবেন, আমি যেগুলো বাঁচেন কেন? খাওয়ার জন্য। কিছু লোক আছে যারা বলেন আরে ভালো মন্দ খাওয়া বলে বেঁচে আছে, আবার কিছু লোক আছে বেঁচে থাকবো বলে খাই। দুটো মানে যার কাছে যেটা হয়, কেউ ভালো মন্দ খাবেন বলে বেঁচে রয়েছেন, আর কেউ বলছেন যে আমি বাঁচবো বলে খাই। প্রাণ রক্ষার জন্য দুটো, যেরকম মানুষ তাদের সেরকম ভাব, এতে কিছু করার নেই। সাধুগুরু বৈষ্ণব বেঁচে থাকবার জন্য খান, তারা ভালো মন্দ কিছু খান না, বিশ্বাস না হলে তার নিয়ে চলে যাক, খাবে না, কোনো মতে খেয়ে বাঁচবে। কারণ অনেক লোকের আছে ভালো পেলে একটু ভালো করে খেয়ে নাও। নিজে দেখেছি বৃদ্ধ বাপ সাদা বেশ নিয়েছে, কার শিষ্য আর বলবো না, দেরাদুনে প্রচারে আমি চেয়েছে দেখতাম, ভারতী মহারাজ আমি থাকতাম, তীর্থ মহারাজ থাকতেন, দেখতাম ওদের কাণ্ড কারখানাগুলো দেখতাম। কোনো জায়গায় বিরাট রসমালাই আবি বিভিন্ন ব্যবস্থা করছে, ফলমূল কচুরি পুরি সব খাওয়ার জন্য হামলে পড়ছে। একজন ওই সাদা কাপড় পরা, অনেক বয়স, সে মারা গেল কদিন আগে, আমি আর নাম বলবো না, দোষ দেখা না, মজা দেখছি। সে তাকে বলল যে আপনি যান প্রসাদ, খিদে নেই, হিন্দি ভাষী, আমি আর নাম বলবো না, বুঝে রসমালাই, রসমালাই আয়া, হ্যাঁ সঙ্গে সঙ্গে গিয়ে বসে পড়, রসমালাই আয়া, বাহ সুন্দর, রসমালাই খাবে। কত রস তার জীবনে, যে রসমালাই খাওয়ার জন্য ব্যস্ত। এই হচ্ছে, কিচ্ছু করার নেই। কাউর জীবন হচ্ছে খাওয়ার জন্য, কাউর জীবন হচ্ছে বাঁচার জন্য খায়। এ তো দুরকম, দুজনে যার যেরকম রুচি সেরকম থাকবে সে। এখানে প্রশ্ন হলো এই, রজতমকে শতগুণের দ্বারা পরাজয় করবে, কথাটা ভালো, যেটা দুর্গা দেবীর
প্রতিমা থেকে আমি বলেছিলাম যে দুর্গা দেবী মা, ওকে চণ্ডীপাঠে বলে আনন্দময়ী মা, সেটা তো এই ছাগলগুলো কিছু বোঝে না। আনন্দময়ী মা মানে ওকে ইন্ডিকেট করছে যোগমায়া। জড়জগতের দুর্গা যেটাকে ওরা পুজো করে, ওরা আনন্দময়ী হতে পারে না। কি করে আনন্দময়ী? ও তো দুঃখী, যেটা প্রথমেই শুরু করলাম না। ব্যাসদেব গোস্বামী দেখছেন নারদজি চলে যাওয়ার পর, দেখছেন ভক্তি যোগে না মনসী প্রণীত আমলে অপশ্চাৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদপাশ্রয়। কি দেখছেন? হঠাৎ মনোনিবেশ করার সঙ্গে সঙ্গে তীব্রভাবে হঠাৎ দেখছেন ভগবান আবির্ভাব হলে, ভগবানকে দেখতে পেলেন। অপশ্চাৎ পুরুষম পূর্ণম, পূর্ণ। আর তার পেছনে মাথা নিচু করে মায়াদেবী রয়েছে গর্হিতভাবে। তা আমি এইসব কারাগারের কাজপাজ দেখি, মায়া মারধর করি, আমার আর সামনে যাওয়ার কোনো লজ্জা হয়। এ রয়েছেন, তাহলে ওই মায়াদেবীর পূজা করে এরা। আর বৈষ্ণবরা কাত্যায়নী মহামায়ে মহাযোগেন নদীশ্বরী নন্দগোপ সুতম দেবী পতিঙ্গে কুরুতে নমঃ। যে কাত্যায়নী দেবীর দর্শন করতে আমি ভুলি না, বৃন্দাবনে থাকতাম যখনই উপাসে মাকে দর্শন করে, কারণ আমি জানি উনি কে। ভক্তিবিনোদ ঠাকুর যেটা আমাদের কীর্তনের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কুলদেবী যোগমায়া মরে কৃপা করি আবরং সংবিরবে তুমি বিশ্বদরি, শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার, শ্রীকৃষ্ণ সান্মুখ্য যার ভাগ্যক্রমে হয়, তারে মুক্তি দিয়া করো অসুখবয়। এ কথা বলছে। তাহলে এটা তো কার কথা? যোগমায়া, যোগমায়া সম্বন্ধে বলেছে। তা আনন্দময়ী মা ওরা বলছে, কিন্তু বুঝতে পারছে না। একই মা, কিন্তু ওদের কাছে প্রকাশ করছে মহামায়া, আর বৈষ্ণবের কাছে প্রকাশ করছে যোগমায়া। একই মা। এরা ছায়া দেখছে, এরা ছায়া পাচ্ছে, ওরা বাস্তবিক দেবীকে পাচ্ছেন। তাহলে সেখানে মাথা নিচু করে রয়েছেন, যারা দুর্গা দেবীর তত্ত্বে বলেছিলাম, ভগবানের ইচ্ছায় যে মা প্রথমে সিংহ বাহিনী, সিংহের ওপর একটা পা রেখেছেন, তো সিংহের ওপর পা, আর সিংহ একটা থাবা রাখছেন অসুরের গায়ে। তার মানে মা হচ্ছে সাত্ত্বিক, শতগুণকে এবার শতগুণ দ্বারা, এবার রজ দ্বারা তমকে ডমিনেট করছে, রজগুণ দ্বারা সিংহ রজগুণের প্রতীক, রজ দ্বারা তমকে প্রতিহত করছে, আটকাচ্ছে। আবার এই রজগুণকে আবার মা সিংহের ভিতরে সিংহবাহিনী পা দিচ্ছে। তার এটা পরিষ্কার তথ্য। এইভাবে শত রজ তমগুণের খেলা চলছে সমস্ত জগতে, এর বাইরে কেউ নেই। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুনা, সব চলছে, এর বাইরে কেউ যেতে পারছে না। তাহলে এই যে শতগুণ আমার বৃদ্ধি হলো, ভগবান তো শতগুণ ভালো, শতগুণ খারাপ না, কিন্তু শতগুণও বিপদ থাকবে। শতগুণ ভালো, শতগুণের দ্বারা ভালো সঙ্গ করার ইচ্ছা হয়, অনেক কিছু মতিগতি একটু ভালো হয়, কিন্তু শতগুণও কিন্তু সুখের বাসনা জাগবে, আমি শান্তিতে থাকবো, এই জন্য এইভাবে বাঁধবে। ভগবান বলছে শতগুণ তোমাকে সুখে বাঁধবে। ওই জন্য শতকেও তোমার কিন্তু ফেলে দিতে হবে, শতগুণ রাখলে হবে না। শতগুণ রাখলে এটা তোমার বন্ধনের কারণ হবে। সত্যম রজস্তমে ইতি গুণা বুদ্ধের ন চাত্মনঃ সত্যেন অন্যতমৌ হন্যাৎ সত্যম সত্যেন চৈবহি। শতকে শত দ্বারা কাটো। যেমন লোহে को काटता है, যেমন লোহাকে কাটে, লোহাকে কি দিয়ে কাটবে? লোহাকে লোহা দিয়ে কাটতে হবে, আর কিছু করার নেই। সেরকম শতকে শত দিয়ে কাটবে। কিন্তু জেনে রেখো শতগুণটা যে শুদ্ধ শত, এই শুদ্ধ শতর দ্বারা এই শতগুণকে তাড়িয়ে দিতে হবে, দূর হবে, শুদ্ধ শত থাকবে। তাহলে আমাদের গৌড়ীয় মঠের যেটা বলছিলাম, যে কথাটা সেটা বলা হলো না, এটা তো আমি ওদের বললাম, আমাদের তো গুরুবর্গ তীব্র তপস্যা করেননি, এবং শাস্ত্রে লেখা আছে উগ্র তপস্যা তার ভক্তি নাশের কারণ।
খেয়ে দে একটু ঘুমিয়ে ফুমিয়ে যা হলো বুঝে শুনে কর, হে বাবা, নাহলে উগ্র তপস্যা হয়ে যাবে। কিন্তু এই উগ্র তপস্যা ভক্তিনাশের কারণ হবে। ব্রজমণ্ডলে শয়ে শয়ে এরকম কেস, পাগল হয়ে গেল কেউ, কেউ এমন অবস্থা হলো খুনির মতো, তার চোখ দিল। এই জন্য উগ্র তপস্যা করবে না। নির্বিন্ন নাতিশক্ত ভক্তি জগৎ। আমি আমার বিষয়ে বিরক্ত আমি দেখাবো না, ঘৃণাও দেখাবো না, আবার আমার আকর্ষণও নেই। যেটুকু লাগে শরীর চালাতে গেলে সেগুলো গ্রহণ করব, ভগবান পাঠিয়ে দিয়েছে প্রসাদ হিসেবে গ্রহণ করব, আকর্ষণ নেই। তাহলে সেই ব্যক্তিগুলোকে আমি গোপনে জিজ্ঞাসা করতাম, সবার সামনে বলবে না, কি ব্যাপার আপনি উগ্র তপস্যা করছেন? বলো মহারাজ বলবেন না, অনেক চেষ্টা করছি কিছুতেই কাম যাচ্ছে না। বাহ, এইটা কি কাম যাওয়ার রাস্তা নাকি? আমি আর কি শেখাবো? বলছে অনেক চেষ্টা কিছুতেই কাম যায়, তীব্র কাম। অনেকে, একজন নয়, এরকম অনেক কেস। এইটার জন্য আপনি তপস্যা করে, কেউ বললে টাকা পয়সা পাবে, কেউ বলে ভালো একটু মঠমঠ পাবে, কিছু করবে, বিভিন্ন চাহিদা নিয়ে গোবর্ধন উগ্র তপস্যা। কোনো কোনো ব্রজমণ্ডলের এমন এমন পাগল ছাগল আছে, সে সাধু দাড়িওয়ালা বাবা, একাহারি বাবা, ফলাহারি বাবা, সে পরিক্রমা করছে, তাকে 5 বছর ধরে দেখছি ওই পরিক্রমা করে। এক একটা জায়গায় যাবে, একটা পয়েন্টে, সেখানে যত তার এই যে পাথর আছে এগুলোকে সরাবে একটা একটা নাম বলে, আবার অন্য জায়গায় একটা দণ্ডবতী পড়বে। আর ধনী ব্যক্তিরা লক্ষ্য রাখে, কে এরম বাবা করছে, তার ফলটা নিতে হবে। ও করুক, আমি দেখি না। ও করার পরে বাবা ক্যা চাইয়ে বলো, বাবা ক্যা দে? বলে হ্যাঁ এমন বাবা আছে, ছাগল জানো তুমি, বিখ্যাত, বৃন্দাবনে গোবর্ধন জিজ্ঞাসা করবে। ও বলে এসি গাড়ি, এসি গাড়ি নিয়ে, এসি গাড়ি ওকে ভগবানের কাছে নিয়ে যাবে, বুঝলে কথা না? তাহলে কীরকম বুদ্ধি দেখো। পরমবিবে মাধব গোস্বামী মহারাজের একজন ছিলেন, তাই কত গুরু সেবা করেছে তা জানি না, আমার অত জানারও দরকার নেই। তিনি মানসী গঙ্গার তীরেতে থাকতেন, বড়া তপস্যা দেখাতেন। হঠাৎ কি হলো, তার তপস্যার ভেলকিবাজিতে একজন বাবা এসে 5 লাখ না 4 লাখ টাকা তাকে দিয়ে গেল, ক্যাশ টাকা। বাবা ইয়ে রাখলো, বাবা নিয়ে নিল। আর খবর তো বিদ্যুতের মতো ছড়িয়ে যায়, দেয়ালেরও কান আছে, খবর ছড়িয়ে গেল, ব্যাস সেখানকার গুন্ডা এলো, এ বাবা রে, মায়ের একবার রড মেরে একেবারে ফেলে দিল, যা মানসী গঙ্গায় ভাসছে, মানসী ভাসছে। কাজেই যে যা চায় ভগবান তাই দেয়, তুমি যা চাইবে তাই দেবে, ও যা চাইবে তাই দেবে। ভগবানের কি দোষ? যা চেয়েছো তাই দিয়েছে, এখন চলছো তুমি, হ্যাঁ এখন কেন দিলে? আরে তুমি তো চেয়েছো নিজেই, কাকে দোষ দেবে তুমি? কাজেই কথাগুলো বিচার করবা। জগতের লোক এত পাগল, কিছু বিচার করে বুঝতে চায় না, সব যেন একটা উন্মত্ত হয়ে গেছে। আজ থেকে 45 বছর আগে হবে, 42 বছর আগে আমি ডালাউসিতে কোনো একটা অফিসে গেলাম, তখন তো ওই কাজে ওই সঙ্গে জড়িত ছিলাম। তা আমার বন্ধুর বাবা, সে হচ্ছে গুজরাটি, মোদি সে এবার বসে রয়েছে অফিসে। আইয়ে বাবু বলে বসলাম, বসে কথাবার্তা বলছি, বলে আমাকে খবরের কাগজ দেখাচ্ছে, বাবু ক্যা খবর আয়া দেখো, ক্যা খবর পাড়ো। বলছে একটা ধনী ব্যক্তি ইংল্যান্ডের, সে তার পোষা কুত্তার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। ও বলছে আর হাসছে। আমি তখন হেসে বললাম, नवीन जी, जो व्यक्ति कुत्ता का नाम पे इतना जायदाद संपत्ति दे दिया है, ना जाने वो कितना बड़ा कुत्ता, ও না জানে কত বড় কুত্তা, সেই কুত্তার নামে দিল তার অগাধ সম্পত্তি। কুত্তাটা কি বুঝবে? 15 বছর বাঁচবে, ঘেউ ঘেউ করবে, ও কিছু বোঝে, ওর নামে দিয়ে দিল। তার মানুষ এতই পাগল। তুই তো কলেজ খোল, হসপিটাল খোল, কিছু একটা কর, অগাধ সম্পত্তি, কোটি কোটি ডলারের, ডলার না পাউন্ডের মালিক, পাউন্ডের ভ্যালু অনেক বেশি। এই তো লোকের বুদ্ধি, যে যা ইচ্ছে করো, আনুগত্য বলে কিছু খাওয়া যায়। মঠে মন্দিরে কত টাকা জমাচ্ছে, আত্মীয় সঙ্গে যে ব্যবসা কর, সব আনছে টাকা, টাকাগুলো যাচ্ছে কোথায়? টাকাগুলো সব ধরবে, ইনকামটা ধরবে, লুকিয়ে ফেলছে।
আত্মীয় পরিজন নেই না, ব্যবসা কর, হয়ে গেল। এই টাকার দ্বারা তুই কি পাবি? ভক্তি পাবি? নিজে তো স্বীকারও করছে যে এর দ্বারা আমার কিছু হলো না, তারপরেও তো থামছে না। থামছে কি? কেন? ওইটি অর্থাৎ মৃত্যু ওভাবেই লেখা আছে, তার কপালে কিছু নেয় লেখা। তাহলে বলছেন ভগবান যে দেখো, এই উপশমাত্মক যে শব্দটা বলল, তাতে গুরু বৈষ্ণব আনুগত্যে আমি এই অর্থটাই প্রধান মনে করি। অন্য অর্থ থাকতে পারে, অন্য টিকাকার বলবেন, হয়তো সেগুলো মিথ্যা নয়, কিন্তু উপশমাত্মক এই কথা বলাতে আমি চিন্তা করব আমার ভেতরে যে ভবরোগ আছে, এটাকে দমাবার জন্য গুরুদেব যে হরিনাম দিলেন, মন্ত্র দিলেন, তার এবং অনুশীলন তার অনুগত্যে করতে করতে আমার ভবরোগটা সেরে যাবে। এটা উপশম হলো। উপশম হলো, আমার অন্য কোনো উগ্র তপস্যা কিছু লাগবে না। আমাদের যুক্ত বৈরাগ্যের যে তপস্যা, অবশ্য যুক্ত বৈরাগ্য রূপ সনাতনের ক্ষেত্রে একরকম, তোমার ক্ষেত্রে একরকম, তারপরে রঘুনাথ দাস গোসাইয়ের ক্ষেত্রে যার যেরকম, ভক্তিবিনোদ ঠাকুর ক্ষেত্রে ওদের যুক্ত বৈরাগ্য ওটা। তাহলে এইভাবে আমার রোগটা উপশম হবে। তাহলে উপশমাত্মক কথাটার মানে হলো এইটা, উপশমেন চ, অর্থাৎ গুরু বৈষ্ণব আনুগত্যে আমার ভবরোগ যেন সারে। এই উপবাস আদি যা কিছু আছে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, একাদশী পালন করতে করতে আমার ভবরোগ চলে যাবে। তখন আমার আর যে শতগুণ আমার মধ্যে কিছু ছিল, বেড়েছিল, সেটাও চলে গেল, সেটাও থাকলো না। আমার তো এখন শুদ্ধ সত্য চলে আসবে, আর তো আমার জাগতিক কোনো শতগুণ থাকবে না, আমার চলে গেল। রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎসর্বম গুরু ভক্তা পুরুষহি অঞ্জসাজয়। তাহলে এখানেও এই কথায় বলছেন, সত্যেন অন্যতমৌ হান্যাত সত্যম সত্যেন চৈবই, এইভাবে করবে। ভগবান বলছেন দেখো শতগুণ তবু ভালো, কারণ সত্যাৎ ধর্ম ভবেত বৃদ্ধ্যাৎ পুংস মদ্ভক্তি লক্ষণ। হ্যাঁ, এরকম সম্ভাবনা থাকতে পারে। ভগবান বলছেন শতগুণের দ্বারা ধর্মের বৃদ্ধি হতে পারে। এখন কি ধর্ম? এটা আত্মধর্ম, এই স্বাভাবিক কিছু, অন্য ধর্মের মধ্যেই বিশুদ্ধ কিছু, যেটাকে বলে স্বধর্ম আচরণ, যেটা রায় রামানন্দ সংবাদে বললে প্রথমে স্বধর্ম আচরণ বলল, তারপর স্বধর্ম আচরণ কর্মার্পণ, কর্মার্পণ বলে এবার জ্ঞান কর্মমিশ্রা ভক্তি হলো, জ্ঞান মিশ্রা হলো, জ্ঞানশূন্যা ভক্তি হলো, এগুলো সব হলো। মন্দের ভালো তো, আর বাবা কিছু হচ্ছে না, নাই মামাতে কানা মামা ভালো, মামাই নেই কানা মামা হলো, যাই ভালো, এটাই হলো। সেইটি বলছে উদ্ধব, দেখো শতগুণ ভালো, কেন এই তো ধর্মবিধি, কে দান ধ্যান করার ইচ্ছা হয়, এটা হয় ওটা হয়, এই তুইতে ঘুরে আসি, একটু একটু ডুব দিয়ে আসি কুম্ভ মেলায় ধুম করে, এগুলো ইচ্ছা হয়, মন্দের ভালো। কিন্তু মন্দের ভালো যাই হোক, কিন্তু কবে যে তার ভেতরে সেই ভগবত ধর্ম আদিত হবে, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরাধ, কবে হবে কি জানি, কবে হবে বলো সেদিন আমার। এই গায়, তুমি তো গাইয়াই গেলা, হ্যাঁ বংশীধর বাবা কি বলছেন, তুমি তো গাইয়াই গেলা, যার ফাটলো তার ফাটলো, এই গেল। আজ এখানে বিশ্রাম দেওয়া উচিত, আবার কালকে আলোচনা হলেই ভালো হয়। তাহলে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটারও পরিপূর্ণ আলোচনা হতে পারলো না। এর বলছেন কি দিয়ে শুরু করেছিলাম, এবং হ্যাঁ, ভক্তি যোগেন মনসি প্রণীত আমলে অপশ্চাৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদবাশ্রয়ম জয়া সন্মোহিতম জীব আত্মনম ত্রিগুণাত্মকম পরোপি মনুতে অনর্থম তৎকৃতঞ্চাভি পদ্ধতে वांछा कल्पतरुस्य कृपा सिंधु पतितानं पावन भविष्यभ्यो।